এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখন সকাল বাজে 6টা। বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি আমরা। বাসের থেকে এখন টোটোতে উঠেছি, টোটো করে বাড়ি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আজকে। আর আজকে খুবই একটা আনন্দের দিন। আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, তোমরা সাথে থেকেও পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। এখানে মা ষাট ভাসাচ্ছে। আমাদের মধ্যে আর কি নদীতে বা পুকুর টুকুরে গিয়ে স্নান করে জলের মধ্যে এইভাবে পুজো করতে হয়। আর এটা হচ্ছে আসল জিনিস, এটা দিয়ে ষাট ভাসাবে আর কি। এখানে আছে দুব্ব আর 5 ফল, ওই করমচা, আম, 5 ফল দিতে হয় আর কি। আর এভাবে এটাকে গঙ্গা হিসেবে পুজো করছে আর কি জলটাকে। এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম থাকে। আমরা আগে তো দিঘিতে যেতাম, আমাদের এখানে একটা দিঘি আছে, মা কাকি জেঠি পাড়ার সবাই মিলে। তো এখন তো আর কেউ যায় না, দিঘিটা অ্যাকচুয়ালি নোংরা হয়ে গেছে, সবাই এইভাবেই বাড়িতে করে। গঙ্গার মধ্যে ফুল দুব্ব দিয়ে দিয়েছে, আর নিচে আমও দিতে হয়, মানে জলের মধ্যে আম দিতে হয়। আর এই জায়গাটায় দুব্ব নিয়েছে 120টা সম্ভবত। এভাবে হাওয়া দিতে হয়, কত নিয়ম। এখন এই যে জলটা 120 বার তুলতে হবে, আর এই জলটাই সবাইকে দেবে, এটাকে ষাটের জল বলে। আগে বেশি মজা হতো, পাড়ার সবাই মিলে যেতাম, মানে মা কাকিরাও যেত, সাথে আমরাও যেতাম আর কি। সবাই আম দিত জলের মধ্যে, আর ওই আম নিয়ে সবাই কাড়াকাড়ি জলের মধ্যে কে কয়টা আম মানে জোগাড় করলো। আর ওই যে মার আঁচলের মধ্যে আম আছে, আঁচলের মধ্যে আম নিতে হয়। আর এই যে দুব্বগুলো যে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ওই 120টা আতপ চালও আছে, ভাঙা না, আস্ত আতপ চাল। 120টা দুব্ব আর 5 ফল। কলা গাছে যে ছাল থাকে, ওই ছাল তুলে দুব্বটাকে বাঁধা হয়েছে। তো এই আটিটা যেটা দিয়ে বাঁধা হয়েছে বললাম, কলা গাছের ছাল, ওটা কলার ফেতুর বলি আমরা। তো এখন সূর্য প্রণাম করছে, এরপর এটাকে ঘরে নিয়ে যাবে। ওই যে আঁচলের মধ্যে আম। হয়ে গেল ষাট ভাসানো। আর ওই যে ওটা মনাই করেছিল, যে শিলার ওপরে গণেশ আর্ট করেছিল, মনে হয় ওটা দিদানকে গিফট করেছে। গুড মর্নিং। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, মোটামুটি 7টার দিকে বাড়ি চলে এসেছি। এখন কয়টা বাজে? 8টা পার হয়েছে। তো মার ষাট ভাসানো হয়ে গেল। আমি তো এবার ষাট ভাসাবো না, ভাসাতে পারবো না। তো যাকে এসে আমরা চাটা খেলাম, খেয়ে দিয়ে এখন আমি আলু পেঁয়াজ কাটতে বসেছি। আমরা তো চা খেয়েছি সবাই, মা খায়নি, মা উপোস আছে। মানে ষষ্ঠীটা করবে, জামাইরা আসবে, ষষ্ঠী করবে, তারপরে অনেক কিছু খাবে। বড়মশাই আসেনি, আমি মনাই বিল্টু 3 জনই এসেছি। ও পরে আসবে, বাইক নিয়ে আসবে, তো পরে আসবে। এই ইন্ট্রোটা ভালো করে করতে পারিনি, অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছি, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তখন ওখানে অনেক লোকজন ছিল আর কি, আমাদের আশেপাশের সবাই শিলিগুড়িতে যাবে, শিলিগুড়ি গাড়ির জন্য অপেক্ষা করছে। অত লোকজনের মাঝে আর ভিডিও করতে ইচ্ছে করলো না, কেমন যেন লাগে, আর করিনি। যাই হোক, তো সাথে থেকেও আজকের দিনটা আশা করছি খুব ভালো কাটবে আমাদের। তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব, খুব আনন্দেই কাটবে। বোনরাও আসবে, ওরা হয়তো 10টা সাড়ে 10টার দিকে আসবে আর কি। তো পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমি আমার কাজ করি, এখন পেঁয়াজগুলো ছুলে রেডি করে রাখি আর কি।
পরে আবার কথা হচ্ছে। আমি, বিল্টু, বাবা তিনজনে সকালের খাবার খাচ্ছি। তো আজকে আর ভাত খাবো না সকালে, ওই যে দই দিয়ে চিরা, খই, মুড়ি, মিষ্টি টিষ্টি, কলা, আম দিয়ে এগুলো খাচ্ছি। তাই বলে না, শয়তান কা নাম লিয়া শয়তান হাজির। মাত্রই বললাম যে তুমি পরে আসবে, বুলটিরে আগে আসবে। এত দেরি যে? হ্যাঁ, কখন শুনছি তোমরা হ্যালো মাছ কিনছো তুফানগঞ্জ থেকে। বরমাসে আসার সময় মাছ মাংসটা কিনে নিয়ে এসছে, নয়তো বাবাকে সকাল সকাল ছুটতে হতো বাজারে। বাবার শরীরটা তো তেমন ভালো না, আর মেন যেটা সমস্যা আমাদের এখানে মাংসটা না একদম ভালো পাওয়া যায় না, 2 নম্বরই মাংস। তো বরমাসাই তুফানগঞ্জ থেকে মাছ মাংস সব কিনে নিয়ে এসছে। পয়সাটা বাবা পরে দিয়েই দেবে, বরমাসাইয়ের পকেট থেকে অবশ্যই যাবে না। আরেক পার্টি শাকাই চলে এসছে। গাড়ি থেকে নামলি তখন আমি চান করতেছিলাম। এ কি এসব কি হচ্ছে? কি হচ্ছে? কেন কেজি দিয়ে কি করবে? কি করবে? কাটি দিবে? কাকে কাটবি? মস্তান। মার মেয়ে জামাইরা সারি সারি করে বসে পড়েছে, সাথে রিয়ান বাবুও বসেছে। আর জামাইদের অবস্থাটা দেখো, হাফ প্যান্ট পরে ষষ্ঠী খেতে বসেছে। তো কি আর করা যাবে, আমি বলেছিলাম যে চেঞ্জ করতে, কিন্তু কেউ করলো না। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম ছিল না, যার জন্য আর কেউ ওই অন্য কিছু আর পরলো না, যা পরেছিল সেটা পরেই বসে পড়লো। তা হোক, তারপর থানা বলি আমরা। প্রণাম করো করে। এখন দিয়ে দাও হাতে, বাবারটা বাবার হাতে দাও, মারটা মার হাতে দাও। দুপুরে ভাত আমাদের দিয়ে দিল তো গুলি ষষ্ঠীর গিফট। দেখো না এখানে দুপুরের খাবার রেডি করা হচ্ছে, মানে রান্নাবাড়ি চলছে আর কি। আজকে বাজার এনেছে পাঁঠার মাংস, এটা হচ্ছে আর মাছই তো বলাতে না, আর মাছ। আর ওটা হচ্ছে ট্যাংরা। ওটাও কি মাছ বা, এটা নদীর মাছ। সবগুলি ট্যাংরা, 2টা কি 3টা এরকম। এগুলো ধোয়া ধুই করছে বুলটি, মা এদিকে মশলা করছে, সমস্ত কিছু ছড়ানো ছেটানো। আর এখানে হচ্ছে ভাত বসানো হয়েছে, আর রান্না হয়েছে কি কি এতক্ষণে। এই দেখো পাঁপড় ভাজা, এখানে অন্ধকার। এই যে পাঁপড় ভাজা হয়েছে, তারপরে এই যে মসুর ডাল হয়েছে, আর এই যে আমের টক হয়েছে। এটুকু হয়েছে, বাকি যেগুলো এখন করা হবে। আজকে বাইরে রোদ নেই, কিন্তু প্রচণ্ড গরম। তো আমি আর বোন ঢুকে পড়েছি রান্নাঘরে মাকে হেল্প করার জন্য। অর্ধেক রান্না তো মা করেই নিয়েছে, এখন আমি ট্যাংরা মাছের ঝালটা করছি আর বোন মাংসটা করছে। আর মাছটা রেখে দিতে বললাম যে এখন করার দরকার নেই, ওটা রাতে করো, নয়তো কালকে খাওয়া যাবে আর কি। অ্যাকচুয়ালি গরমের মধ্যে না অত কিছু খাওয়া যায় না। আর বোনরা আসলো দেরিতে, ষষ্ঠীটা হলো দেরিতে, মানে 1টার দিকে জামাইরা খেয়েছে। তখন তো দেখলেই তোমরা দই, চিরা, মুড়ি, খই, আম, কলা, মিষ্টি, যা যা নিয়মের খাওয়া আর কি। খেয়েছে দেরিতে, এত গরমের মধ্যে দুপুরবেলার কারো খিদেও থাকবে না, খেতেও ইচ্ছে করবে না।
যার জন্য বললাম অত ঝামেলা করার দরকার নাই, সোজা সাপটা রান্নাই করো। মা বললো পোলাও কর, আমি বললাম যে না থাক, ওটা আরেকদিন খাবো, ওটা তোলা থাক আর কি। অ্যাকচুয়ালি এত কিছু একবারে খাওয়াও যায় না সত্যি কথা বলতে। এই তোরা বস তো, ষাট ষাট ষাট, সবাইকে 60-এর জল দেওয়া হচ্ছে, 60 60 60। পচা বুড়াকে দাও, এই যে ডাকে পচা বুড়া। দেখো এদিকে ট্যাংরা মাছের ঝাল হয়ে গেল, আর ওইদিকে মাংসটাও হয়ে গেছে। রাজুনি ঘেমে নে একসাথে, আমাদের হাল বিহাল। হয়ে গেছে হয়ে গেছে, দাও বাটি চাটি দাও, নামাই। তুমি এখানে বসো, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে ভাতটা তুই আর মা দুজনে মিলাই করছিস। রিয়ান ওটা কি বানাইতেছে পাপড় দিয়ে? এখানে সুতো বাঁধা হচ্ছে ষষ্ঠীর। 60-এর জল তো দেওয়া হয়েছে, সুতো বাঁধাটা বাকি ছিল। এখন বিলটুকে দিচ্ছে দিদান সুতো বেঁধে, এরপর বনিকে দেবে। আমাদের কাউকে দেয়, শুধু 60-এর জল দিয়েছে, এটাও আমাদের একটা রিচুয়ালস। এরা সবাই এ ঘরে বসে আছে। এই ঘরে এসছে আমাদের আরেক জামাই, কাকাতো বোনের পর। তো তখন বরমশাই আর ওই যে বোন জামাই ওরা বাজারে গেল, আইসক্রিম নিয়ে এসছে। তো ওটাই যখন বের করে নিলাম, চলো দিয়ে দিই। রিয়ান তুমি আইসক্রিম খাবে? পচা বুড়া, ও পচা বুড়া, তুমি আইসক্রিম খাবে? হ্যাঁ, কোনটা খাবা? কোনটা কোনটা? না হাতে নাও, নাও ব্যাস। তুমি স্প্রাইট খাওয়া? এটা কার? এটা আমার লাগে। রিয়ান বাজে তো দেখো মা রাতের খাবার তৈরি করছে। এখানে ওই আর মাছ এনেছিল, যে আর মাছটা দুপুরে করেনি, এখন রাতের বেলা করছে। তাও আমরা কেউ খাবো না, আমরা সবাই না করে দিলাম যে খাবো না, শুধু 2 জামাই আর রেয়ানের জন্য, 3 জনের জন্য 3 পিস। পোস্ত বাটা দিয়ে করলো আর মাছটা। আর করেছে হচ্ছে এই যে মাতলো ঢাকনাটা, ডাল, আর এই যেটা দুপুরের ট্যাংরা মাছের ঝালটা আছে, আর করেছিল এই যে কাঁকরোল ভাজা। মানে রাতের বেলার ডাল আর মাছের পোস্ত বাটা, কাঁকরোল ভাজা করলো। দুপুরের ট্যাংরার ঝাল আছে, তারপরে যে দেখো আমের চাটনিটাও আছে, আবার এখানে মাংসও আছে। তো এখন একটু জাস্ট গরম করে নিচ্ছে আর কি। আমাদের রাতের খাবার দাবার রেডি, খাওয়া এখনও বাকি। 9:30 বাজে, খাওয়া দাওয়া করবো। তো আমরা গিয়েছিলাম একটু রাস্তায়, হেঁটে হেঁটে আসলাম। বাড়ির ভেতর গরম, একটু গেলাম রেলগেটে, গেলাম রেলগেটে, খুব সুন্দর হাওয়া, ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আসলাম। এই যে দেখো, এই ভগবান, এটা একটা বিচ্ছু বিচ্ছু বিচ্ছু
ধরবো নাকি আমি ধরবো নাকি দেখ তো পাখাটা দাও আমি হাত দেবো পাখাটা দাও আমাকে চলো আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট